প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি মনিরুজ্জামান ফকির আপনাদের সঙ্গে আছি। FM টিভির পক্ষ থেকে স্বাগতম। প্রিয় দর্শক, আবারও কান্দাপাড়া খেলাফত হোসেন হাফেজিয়া মাদ্রাসায় আসলাম। আসার কারণ হচ্ছে আপনাদেরকে একটা ভবন দেখাচ্ছি। এই যে ভবনটা আপনাদেরকে দেখাচ্ছি, এই ভবনটা মূলত নিচা, উপরে ছাদ দিয়ে পানি পড়ে, ভবন দিয়ে নিচ দিয়ে পানি ওঠে। তাই আপনাদেরকে এই ভবনটা দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে যাচ্ছি। প্রিয় দর্শক দেখছেন, এখান থেকে ভবনটা আরও নিচা। এই নিচে থাকার কারণে এই ভবনটাতে পানি ওঠে তল দিয়ে, কিন্তু উপরে টিনের অবস্থা দেখেন, টিন ফুটা। এই কারণের জন্য বর্ষায় পানি পড়ে। অতি জরুরি এই ভবনটা ভেঙে এই ছাত্রদের জন্য ফিরে নতুন করে করা জরুরি বেঁধে গেছে। আর না তো এই ছাত্ররা আপনারা দেখেন, এখানে বহুত ছাত্র, এই ছাত্রগুলো এখানে বসে পড়তে গেলে তলতে যদি পানি ওঠে তা পড়তেই তো সমস্যা। এই জন্য জরুরি ভিত্তিতে আপনাদের দেখাচ্ছে এই ভবনটা ভেঙে করা দরকার। এই জন্য মোহতামিমের কাছে যাচ্ছি কিছু শোনার জন্য। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছেন এই কিরাতখানার যে শিক্ষক, আমরা তার কাছে যাচ্ছি, যে তার কাছে শুনবো এই কিরাতখানার সুবিধা অসুবিধার কথা তার মুক্তে শুনবো। এখানে কি সুবিধা হচ্ছে, কি অসুবিধা হচ্ছে, এটা হুজুর আপনার কাছে বলতে চাচ্ছি। আপনাদের মূল সমস্যাটা কি এই বিল্ডিংয়ের? আমাদের মূল সমস্যা হচ্ছে আমাদের এই বিল্ডিংটা চালটা নষ্ট হয়ে গেছে, আর এই বিল্ডিংটা অনেক নিচু হয়ে গেছে। ফ্লোর দিয়ে বৃষ্টির সময় পানি ওঠে, আর বৃষ্টির সময় চালটাও নষ্ট হয়ে গেছে। মানে পানি পড়লে ছাত্ররা এখানে বসে ক্লাস করতে পারে না। এখন আমাদের এই বিল্ডিংটা আমরা চাচ্ছি ভেঙে আবার নতুন করে করব, কিন্তু আমাদের ব্যালেন্সে আপাতত ব্যালেন্স না থাকার কারণে আমরা এটা এখন করতে পারতেছি না। এজন্য ছাত্রদেরকে আর কি বৃষ্টির সময় অনেক কষ্ট হয়। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছেন যে এত ছাত্র যে কিরাতখানায় 100-150 ছাত্র পড়ে, তাদের পড়তে সমস্যা, তল দিয়ে যদি পানি ওঠে তাইলে বসতে তো সমস্যা। প্রিয় দর্শক, আপনাদের কাছে অনুরোধ করব এই বিল্ডিংটা ভেঙে মেরামত করার জন্য আপনাদের সহযোগিতা কাম্য। কারণ আপনারা যে যা পারেন সহযোগিতা করবেন, এই যাতে এই বিল্ডিংটার মেরামত করা যায়। মেরামত মানে বিল্ডিংটা ভেঙে পুনরায় করা যায়। এজন্য আপনারা দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন, আপনারা সহযোগিতা করবেন যাতে বিল্ডিংটা ভেঙে আবার নতুন করে করা যায়। এজন্য সবাই ভিডিওটা শেয়ার দেবেন। এমনি উপকার করতে পারেন না পারেন, ভিডিওটা শেয়ার দিয়ে উপকার করবেন। সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।